হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো আশা করছি আমার ভিডিওটা দেখে সবাই বুঝে গেছো যে আমি এখন হাওড়া স্টেশনে রয়েছি। তো দেখো আমরা অনেক কজনে মিলেই আছি, এখন 23 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের জন্য। তো ট্রেন এখন লেট আছে, তাই আমরা এখন ডিনারটা কমপ্লিট করব। বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে এসেছি আর খবরের কাগজও নিয়ে এসেছি। তো এই যে প্লেটগুলো সাজানো হয়ে গেছে, আমরা 4 জন খাবো। আর বৌদি দুটো মেয়ে আছে, ছোটো মেয়েটা তো ঘুমিয়েই গেছে, আর এই যে বড় মেয়েটা গেম খেলছে। তো এই যে ছোটো মেয়েটা, তো আমার মা রুটি করে দিয়েছে আর বৌদি চিকেন করে নিয়ে এসেছে। আর এই যে আমার ভাই, তো আমি, দাদা, ভাই আর বৌদি, আমরা 4 জন মিলে আর কি খেয়ে নেবো। তো এখন খেতে বসে গেছি। এটাও একটা পিকনিক ব্যাপার, তো সুন্দর একটা ব্যাপার যে কোথাও একটা গিয়ে খাচ্ছি 4 জন মিলে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেবো। আর মাংসটা দেখে হয়ে দারুণ লাগছে, মনে হচ্ছে কখন খাবো। আর খিদেও পেয়ে গেছে, কারণ সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি লং জার্নি করে, প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছেছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেব, আর তা করতেই আমাদের ট্রেন চলে আসবে। তো আমাদের 9:30টার দিকে ট্রেন রয়েছে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, তার জন্য এই ব্লগটা স্টার্ট করা। তো খেয়ে নিই এখন। আর সত্যি কথা বলতে দারুণ টেস্টি হয়েছিল চিকেনটা। আর এদিকে আমাদের খাওয়া কমপ্লিট হতে না হতেই ট্রেন এসে হাজির হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে আমরা ট্রেনে উঠে গেছি। আর এই হচ্ছে আমার সিট, সাইড আপার। আর এই যে নিচেতে রয়েছে আমার ভাইয়ের সিট, সাইড লোয়ার। আর এইদিকে বৌদিদের সিট রয়েছে, এই যে এটা দাদার সিট, সাইড আপারেই পাশে। আর এই যে বৌদিরা বসে আছে, সবাই মিলে যাচ্ছি এক জায়গা। তো সেটা এখন আর বলবো না কোথায় যাচ্ছি, সকালবেলা যখন নামবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিনার তো প্ল্যাটফর্মেই হয়ে গেল, আর ট্রেনেও উঠে গেছি, রাতও হয়ে গেছে। যদিও এখনও ট্রেন ছাড়েনি, তো নিজের সিটে উঠে যাব। আর তারপরে তো ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। তো খানিকক্ষণ বসে থেকে একটু গল্প করছিলাম। এই যে বৌদি ওর মেয়েকে নিয়ে উঠে গেছে উপরে। তো এখানে একটা কথা বলে রাখি, তোমরা হয়তো ভাবছো পাখা চলছে, আমরা সোয়েটারও পরিনি। হ্যাঁ, এই সময়টা হচ্ছে দুর্গাপুজো আর কালী পুজোর মাঝামাঝি সময়, যখন আমরা আর কি গেছিলাম বেড়াতে। ভিডিওটা এতদিন পর আপলোড করছি। তো যাই হোক, আমি স্লিপারে কোনোদিন যাওয়া আসা করিনি, তো সেই কারণে জানতাম না যে এখানে চাদর বালিশ কিছু দেয় না। তো যাই হোক, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। কোনো ব্যাপার না, চাদর নিয়ে বালিশ বানিয়ে নিয়েছি। তারপরে আমি স্কিন কেয়ার করে শুয়ে পড়েছি। তো এখন অনেকটা রাত যেতে হবে, প্রায় 8-9 ঘন্টা মতো লাগবে। তো তারপরেই আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুই। তো আজকে রাতে এটুকুই থাক, কাল সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করব, কেউ স্কিপ না করে পুরোটাই দেখবে। তো চলো এখনকার মতো গুড নাইট। তো গুড মর্নিং সকলকে। আজকে গুড মর্নিং জানিয়ে সকলকে মানে বাসি মুখে ভিডিও স্টার্ট করছি। তো যাই হোক, আমরা স্টেশনে নেমে গেছি। তো চলো আমি বলে দিই কোথায় নেমেছি। এটা হচ্ছে পুরী স্টেশন। তো হ্যাঁ, আমরা পুরীতে বেড়াতে এসেছি। আর আমার জীবনের প্রথম পুরীতে আসা। অনেকে ছোটোবেলা থেকে পুরী গেছো, কিন্তু আমি যাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম। তো তারপরে আমরা দেখো রুমও নিয়ে নিয়েছি, তারপরে রেডিও হয়ে গেছি, কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা সমুদ্রে যাব। তো যাই হোক, তারপরে আমি আর তার আগে কিছু ভিডিও দেখাইনি, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আমরা রাতেও সেইভাবে ঘুম হয়নি, কারণ মানে কি বলবো, ট্রেনে এতজন মানুষ সিট ছাড়াই বসেছিল, তাদেরকে দেখে খুব খারাপ লাগছিলো। তাই আমার সিটেও 2-1 জন বসেছিল, তাই ঘুম সেইভাবে হয়নি, কিছু প্রবলেমও হচ্ছিল। তো তাই আর টায়ার্ড ছিলাম বলে ভিডিও দেখাইনি। তারপরে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর তারপরে সমুদ্রে গিয়ে আমরা ঘোরাফেরা করেছি। সমুদ্রে তো ফোন নিয়ে যাইনি, সমুদ্র থেকে এসে আবার ভালো করে স্নান করেছি। আর দেখো পুরো কালো হয়ে গেছি, মুখের জেল্লা চলে গেছে। তো যাই হোক, পুরী সমুদ্রে এই প্রথম চান করলাম, বেশ ভালো লাগলো। আর এই যে ঝুমঝুমি, তো আমরা সবাই স্নান টান সেরে ফ্রেশ হয়ে বসে আছি, এখন লাঞ্চ করতে যাব। তো দাদা বৌদি রেডি হয়ে বেরিয়ে আসুক, ওরাও আলাদা রুমে আছে। আমি, ভাই আর ঝুমঝুমি একটা রুমে থাকবো, আর দাদা বৌদি ছোটো মেয়েটাকে নিয়ে একটা রুমে থাকবে। তো যাই হোক, মানে সবাই মিলে রেডি হয়ে যায়, তারপরে লাঞ্চ করতে যাব, তখন আবার ভিডিও স্টার্ট করব। আর বেশ ভালো লাগলো, পুরীর সমুদ্রে প্রথমবার স্নান করতে পারলাম। আর দেখো পেছনে ছোট্ট একটা টিভি, কিন্তু অকেজো, চলে না। তো যাই হোক, তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করতে চলে এসেছি। সামনে একটা হোটেল দেখতে পেয়েছি, বেশি দূরে আর গেলাম নয়, কোনো রকম ছোটোখাটো একটা হোটেল দেখতে পেলাম, ওখানেই খেতে বসে গেছি। জানি না খাবার দাবার কেমন হবে, তো খাই, দেখি কি দেয়। তো আমরা তো ভেজ থালি অর্ডার করেছি, দেখা যাক। অনেকটা লেট করছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 3টে মতো বাজছে। জানি না কখন খাবার আসবে, দেখা যাক কি খাবার দেয়, কেমন মানে কখন আসে খাবারটা কীরকম। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার দিয়ে গেল। এই হচ্ছে ভাত, স্যালাড, আর এখানে পাঁপড় আছে, এখানে তরকারি, আর মানে যাই হোক ডাল আছে, মানে আমরা ভেজ থালি নিয়েছি। তো যাই হোক, দেখো তারপরে খাওয়া দাওয়া করে আমরা দুপুরে একটু ঘুমিয়েছিলাম। আর এখন বিকেলবেলা,
মানে ঠিক সন্ধে হব আমরা রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরেছি আর সুন্দর করে সেজে নিয়েছি, কারণ আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দর্শন করতে। প্রথম দিনেই জগন্নাথ দর্শন করব। তো এখন আমরা রুমেই আছি, মানে রুমের বাইরেটা বেরিয়েছি বারান্দাটাতে। চারপাশে ভিউটা বেশ সুন্দর লাগছে, আলো টালো জ্বলে গেছে, সন্ধে হব। তো জানি না মানে কতটা দূর এখান থেকে। তো এই হচ্ছে আমাদের হোটেল। চলো, এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা। তো হোটেলটা বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ না। তো যাই হোক, চলো এখন বেরিয়ে যাওয়া যাক। রুম থেকে বেরিয়ে দেখছি রুমের বাইরে অনেকগুলি টোটো অটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে একটা টোটো করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো 100 টাকা নেবে। তো ঠিকই আছে, মনে হলো খুব একটা বেশি নয়, অনেকটাই রাস্তা। তো যাচ্ছি এখন টোটো করে, দেখা যাক। তো তারপরে আমরা দেখো এখানে টোটো থেকে নেমে গেছি, অনেকটা আগে নামিয়ে দিয়েছে আমাদের টোটোওয়ালা। তো বুঝতে পারিনি যে অনেকটা হাঁটতে হবে। তো যাই হোক, অজানা জায়গায় মানে আসলে যা হয় আর কি, কিছু না জানলে প্রথম তো আমরা সবাই একটু ভুলভ্রান্তি হবেই। তো যাই হোক, দেখো এখান থেকে আমরা হাঁটছি আর সামনেই একদম পুরী জগন্নাথ মন্দির। তো শুনলাম নাকি এখানে মানে ফোন অ্যালাউ নেই। তো সেই কারণে আমরা যে পান্ডার আন্ডারে পুজো দেব, তো সেই পান্ডার এখানেই রুম। তো এখানে আমরা জুতো, ফোন, সমস্ত কিছু, ব্যাগ, সমস্ত কিছু রেখে তারপরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। তো সেই কারণে আমি কাছাকাছি ওখানে আর কিছু দেখাতে পারবো না। তো এখন হচ্ছে ফোন টোন জমা দেওয়ার পালা। তারপরে আবার যখন আমরা ফিরে এসে ফোন নেব, তারপর থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করব। তো দেখো আমরা যে পান্ডার আন্ডারে পুজো টুজো দিয়েছিলাম, ওখানেই ওনাকে বললাম মহাপ্রসাদ খাবো, তো উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। তো ওনার রুমে আমরা প্রসাদটা নিয়ে আসলাম, তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, হাত ধুলাম, তারপর এখন আবার বেরিয়ে পড়বো এখান থেকে। তো আমাদের ভাগ্যটা এতটা ভালো ছিল, আমরা জগন্নাথ দর্শন তো ভালোভাবে করতে পেরেছি, যদিও ভিড় ছিল। প্লাস সব থেকে ভাগ্যের ব্যাপার হচ্ছে আমরা ওখানে একদম ওখানে পুরো মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছিল বসিয়ে। তো আমরা সেখানে বসে একদম আসল মহাপ্রসাদ আমরা খেতে পেরেছি, মানে ভোগ খেতে পেরেছি। মানে আমরা যখন জগন্নাথ দেব দর্শন করে বেরিয়ে আসছি, মন্দির চত্বরের একদম ভেতরেই দেখলাম লাইন দিয়ে সবাই বসছে, পাতা দেওয়া হচ্ছে, তাদেরকে একটার পর একটা প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই ভাগ্যটা আমরা মানে যে পাবো, মানে আমাদের যেরকম ভাগ্য হবে আমরা ভাবতে পারিনি। তো আমরা মানে যেহেতু প্রথমে জানতাম না যে এরকমভাবে প্রসাদ আমাদের কপালে জুটে যাবে, তো সেই কারণে আমরা তার আগেই পান্ডাকে 151 টাকা দিয়ে আমরা ভোগ খাবো বলে দিয়েছিলাম। তো উনি ভোগটা নিয়ে গিয়ে ওনার রুমে নিয়ে গেছিলেন। তো আমাদের বলেছিলেন দর্শন করে চলে যেতে। তো তারপরে আমরা তো ওখানে ভোগ খেলামই, প্লাস যেহেতু পান্ডাকে টাকা দিয়েছিলাম তাই পান্ডার রুমে গিয়েও আমরা সবাই মিলে ওই ভোগটাও খেলাম। তো যাই হোক, মানে এত ভালো লাগলো খেতে। আর সত্যি এটা সবার কপালে জোটে না যে ওখানে বসে ভোগ খাওয়ার ব্যাপারটা, যে খুব ভালো লাগলো। তো তারপরে আমরা মন্দিরে অনেকক্ষণ সময় কাটালাম, ভোগ খেলাম। তারপরে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে ফোন টোন নিয়েছি, তোমরা সবাই দেখলে। তো এই হচ্ছে মন্দিরটা। আমরা এখন সাইড দিয়ে চলে যাচ্ছি স্বর্গদ্বারে, যেটা হচ্ছে মেন, মানে পুরীর যে মেন বাজার যেটাকে বলে। তো সেখানেই আমরা যাচ্ছি। তো আমাদের রুমটা ওখানেই নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা স্টেশন থেকে যে টোটোটাই চেপেছিলাম, তো ওনাকে সি বিচের কাছেই রুম নেবো বলেছিলাম, কিন্তু উনি ভুলভাল জায়গায় নিয়ে চলে গেছেন। এখানে তো অনেকগুলো সি বিচ। তো যাই হোক, কিছু করার নেই। স্বর্গদ্বারের নামটা সেই সময় মাথাতেও ছিল না, তো সেই কারণে একটু ভুলভ্রান্তি হয়েছে। প্রথম তো মানে আমরা যে কজন এসেছি সেই কজনেই প্রথম, তো সেই কারণেই আর কি, মানে জানা না থাকলে যেটা হয়। তো এখন আমরা চলে যাচ্ছি স্বর্গদ্বারে। তো দেখো রাস্তার দুই ধারে কি সুন্দর সুন্দর মানে কত জিনিস বিক্রি হচ্ছে। আর এইগুলো দেখো আমার দেখে কি ভালো লাগলো, বেশ কি সুন্দর বাঘগুলো ঘাড় নাড়ছে। তো তারপরে আমরা দেখো টোটো করে এখন চলে এসেছি স্বর্গদ্বার। আর এখানে দেখে তো আমি অবাক, এত দোকান, এত সুন্দর, মানে কত দোকান, কোন দোকানটা ছেড়ে কোন দোকানে ঢুকবো এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে খাজা বিক্রি হচ্ছে। তো খাজা আমরাও নেব, ঠিক বাড়ি যাওয়ার আগের দিন নেব, নাহলে এখন থেকে নিলে শুকিয়ে যাবে। তো এখানে প্রায় 3-4 দিন মতন থাকার প্ল্যান আছে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো যাই হোক, এখন চলে এসেছি স্বর্গদ্বারে, চলে যাব এখন সি বিচের কাছে। তো এই যে স্বর্গদ্বার, মেন স্বর্গদ্বার। তো এখন আমরা রাস্তার ওপার হব, তারপরে সমুদ্রের ধারে যাব, একটু কেনাকাটা করব। তো চলো এখন ওপার হই, তারপর আমি আবার ভিডিওটা দেখো। আর তার আগে দেখো এই বিল্ডিংটা আমার খুব পছন্দ হয়েছে। তো বৌদি, মানে আমার সঙ্গে যে বৌদিটা এসছে, ওই বৌদি বলছে যে যদি আবার কোনো দিন আমি পুরী আসি, আমি এই বিল্ডিংটাতেই থাকবো। আর আমি রাস্তার এপারে হয়ে আমি তো অবাক, মানে নিচটা দেখছি, মানে সি বিচের ধারে কত মানে ছাতা দিয়ে দোকান। ওরে বাপরে, এত ভালো লাগছে দেখতে, মানে সচক্ষে না দেখলে বোঝাই যাবে না। তো মানে রাস্তাটা তো অনেকটা উঁচু, তাই পুরোটাই মানে বেশিরভাগটাই চোখে পড়ছে। আর এত ছাতাতে বিজবিজ করছে একদম। বেশিরভাগ দোকানই ছাতা টাঙানো আছে, কিছু দোকান ছাতা টাঙানো নেই। তো তবুও মানে এত ভালো লাগছে দেখতে, বলার কথা নয়। তো চলো এখন বাজার টাজারগুলো ঘুরি। দেখো কত শঙ্খ,
আমার খুব মনে পড়ে যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, তখন আমার জেঠুমণি পিসিমণিরা পুরী এসেছিল, আর আমি বলেছিলাম যে আমার জন্য শামুক কুড়িয়ে নিয়ে আসবে। তো মানে সমুদ্রের ধার থেকে আমার জন্য বড় বড় দু চিকচিকি শামুক ঝিনুক কুড়িয়ে নিয়ে গেছিলো, আমার জন্য ছোটো ছোটো শাঁখ অনেক কিছু নিয়ে গেছিলো। তো আমি সেগুলো দিয়ে আমি নিজের মতন করে কানের ব্রেসলেট বানিয়েছিলাম এবং সেগুলো আমি পরতামও। তো যাই হোক, সেগুলো খুব মিস করি, সেই ছোটোবেলার দিনগুলো। আর এখন তো সমুদ্রের ধারে দেখলাম একটা ঝিনুক শামুক কিচ্ছু পড়ে থাকে না, সমস্তটাই কুড়িয়ে বিক্রি করা হয়। তো তারপরে দেখো রাতের পুরী সমুদ্রে চলে এসেছি। রাতের সমুদ্র দেখতে কিন্তু একদম একটা অন্যরকম অনুভূতি হয়। তো আমি যখন দীঘা গেছিলাম তখনও দেখেছি, আর এই হচ্ছে আমার দ্বিতীয়বার সমুদ্রে আসা, আর পুরীর ফার্স্ট টাইম আর কি পুরীতে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর গর্জন করে তো রাতের সমুদ্রটা, একটা ভয়ঙ্কর লাগে অন্ধকার। তো আমরা দোকানপাট আগে না দেখেই চলে এসেছি আমরা আগে সমুদ্রের ধারে উপভোগ করতে। তো আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি সমুদ্রের ধারে, মানে ধারে দাঁড়িয়েও থাকতে ইচ্ছে করছে, আবার মনে হচ্ছে একবার পা ভেজোয়গা, কিন্তু পা ভেজালেই আমার একদম চামড়া জুতো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই, অনেকটা দূরে ছিলাম কিন্তু তবুও পা ভিজিয়ে চলে গেছে। মানে কি বলবো, মানে ভেজাতে না চাইলেও সমুদ্র আমাকে ভিজিয়ে দিল। তো তারপরে ভাই তো অনেকটা এগিয়ে যাচ্ছিলো, আমি বারবার ওকে চেঁচাচ্ছিলাম, কারণ ওকে নিয়ে আসা মানে আমার ওর প্রতি খালি নজর রাখতে হবে, কারণ ও যতই বড় হয়ে যাক, মানে আমাদের কাছে তো ছোটো, তাই না? তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম রাতের সমুদ্র, ভালো লাগছিলো। বৌদিরা তো বসেই গেছিলো বালির মধ্যে, আর আমার ভাই দেখো জুতো খুলেই নেমে গেল সমুদ্রের ধারে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, সেই সময় হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখন যদি শীতের সময় যেতাম তাহলে কিন্তু বড্ড ঠান্ডা লাগতো। তো তখন আমি ভিডিওটা অনেক আগেই করা, কিন্তু এডিটটা আর করে উঠতে পারিনি, কারণ এত পুজো গেল, এত অনুষ্ঠান গেল, যে এই স্পেশাল জিনিসগুলো ভাবলাম ধীরে সুস্থে শান্তভাবেই শেয়ার করব। তো সেই কারণে এতদিন পর আমার সময় হয়েছে। তো যাই হোক, এখানে আমরা ঢেউ নিচ্ছিলাম পায়ে, তারপরে যখন ভিজে গেলাম জুতোটা খুলে আবার আমি সমুদ্রে নেমে গেছিলাম। আর সমুদ্রে নামার ফলে আমার জামা প্যান্ট সব ভিজে গেছিলো, মানে এত বড় বড় ঢেউ আসছিল এক একটা। তো হঠাৎই এখানে দেখা হয়ে গেল উট মামার সাথে। তো তারপরে আমরা এখন সমুদ্রের ধার থেকে উঠে চলে যাচ্ছি, এখন দোকানগুলো ঘুরবো, যদি কিছু পছন্দ হয় কেনাকাটা করব, পুরী স্মৃতি নিয়ে যাব, আর তারপরেই আমরা চলে যাব বাড়ি, মানে বাড়ি না, রুমে। তো এখানে দেখো আমি দেখছিলাম, কিছু কেনার মতো ছিল না, আর এখানে ঝুমঝুমি তো ওর মায়ের কাছ থেকে টাকা নিয়ে টুকটাক জিনিস কিনছে, ওর মাকে একটা ক্লিপও কিনে দিল। তো যাই হোক, পাকা বুড়ি একদম। আর তারপরে এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু যেহেতু বড় হয়ে গেছি তাই আর কোনো কিছু সেরকম কিনতে ইচ্ছে করে না। তো এই যে আমার হাতে মহাপ্রসাদগুলো ছিল, আর তারপরে সেরকম কিছু আমি কিনিনি, ইচ্ছে হলো না কিনতে, কারণ যেটাই কিনতে যাচ্ছি মনে হচ্ছে যেন টাকাটাই নষ্ট হবে। তো যাই হোক, আমি আর ভাই আর এখানে দাদা মেয়ে দুটোকে নিয়ে বসে আছি, আর বৌদি এখনও শপিং করছে। তো আমি যেখান থেকে বসে আছি সেখান থেকে পুরো ভিউটা একবার দেখো, কতটা সুন্দর লাগছে। তো তারপরে সব কিছু আমরা মিটিয়ে রুমের কাছাকাছি একটা হোটেলে এখানে ডিনার করতে চলে এসেছি। আর হোটেলটা দেখে আমার বেশ সুন্দর লাগলো, বেশ লাইটের কাজ করা সুন্দর সুন্দর। এখানে আমরা দেখো খাবার অর্ডারও দিয়ে দিয়েছি। তো রুটি নিয়ে নিয়েছি আমরা, ভাত আর খাইনি, কারণ এখানকার ভাতগুলো আমাদের ওখানকার মতন অতটা সুন্দর নয়। তো যাই হোক, আমরা এখানে রুটি আর এখানে ডাল নিয়ে নিয়েছি। এখন এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো। কালকের ব্লগটা আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো, পাশে থেকো, চলো বাই।